দুদিন একটু সুস্থ থাকার পর অসুস্থ হয়ে বেরিয়ে পড়েছিলাম মামাবাড়ি থেকে বাড়ি আসার জন্য। আরে সরি, মানে অসুস্থ থেকে সুস্থ হয়ে বেরিয়ে পড়েছিলাম মামাবাড়ি থেকে বাড়ি আসার জন্য। আর এটা ছিল বেথুয়াডাউরি স্টেশন। আমি স্টেশনে কি করছি আসলে গাইস, আমার মামাবাড়িটাই ছিল বেথুয়াডাউরিতে। আমার আবার বাচ্চাদের মতো ট্রেন দেখতে অনেক ভালো লাগে, এই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম স্টেশনে ট্রেন দেখার জন্য। এই দেখো ফাইনালি ট্রেন চলে এসছে। তো ট্রেন দেখে নিয়ে আমি আবার যাবো বাসে, কারণ ট্রেনে চড়তে আমার আবার ভয় লাগে যদি অন্য কোথাও নামিয়ে দেয়। অনেক ভাবনা চিন্তা করার পর NH-34 ধারে একটা বাস দাঁড়িয়ে ছিল, ওতে উঠে পড়লাম আর জানলার ধারে একটা সুন্দর সিট পেয়ে গেছিলাম। তারপর বাসটা চলতে শুরু করে আর কিছুক্ষণ পর চলে আসে বেথুয়াডাউরি অভয়ারণ্যের সামনে একটা ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা দেখো কতটা সুন্দর। তোমরা যে যেখানে এসছো তারা হয়তো এই এলাকাটা চিনে থাকবে। আর এই জায়গাটা কোথায় কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। সো ফাইনালি কিছুক্ষণ জার্নি করার পর আমি চলে আসি মুড়োগাছা ব্রিজে। আমার গার্লফ্রেন্ডটাকে কল করে বলে দিয়েছিলাম আমাকে পিক করতে আসার জন্য, ওই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছ্যাঁচড়ামো মারছিলাম আর কি। ফাইনালি ওর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তারপর আমরা চলে এসেছিলাম একটু ফলের বাজার করতে, কেননা কালকে রজত বাড়ি কালী পুজো ছিল, সেটার জন্য আজকে বাজার করতে হবে আমাদের। এক ব্যাগ ভর্তি ফলের বাজার করে নিয়ে চলে যাচ্ছিলাম একটু বাড়ির দিকে। তখনই দেখি ভীমপুর স্বামীজি বিদ্যাপীঠে রিপাবলিক ডে উপলক্ষে অনুষ্ঠান চলছে, সেটাই একটু দেখতে চলে যায়। আর আসার পথে একটা কাকুর সুন্দর গরমাগরম ঘুগনি খেয়ে নিই, কারণ আজ রজতের সঙ্গে এসেছিলাম তো ও বলে আমাদের খাওয়াবে। সো আজকের জন্য এইটুকুই। গুড নাইট গাইজ।